গুড ইভিনিং। আমি অপরাজিতা চ্যানেল থেকে বলছি। তো আজকে আজকে বৃহস্পতিবার যাওয়ার সময় হয়ে আসলো আমাদের নিজের গন্তব্যস্থানে। তো খুব ঘুরলাম, খুব এনজয় করেছি। আজকে ওই যে এখন আবার বেরোবো গেলে ডাক্তার এরকমই বলে, হ্যাঁ, তখন এক্সরে করে বলে কি আপ দেখিয়ে, तो एक्सरे করে আমাকে দেখাচ্ছে। তাই বললাম नहीं नहीं, मेरे दांत ठीक है, मेरे एक ही दांत प्रॉब्लम है, सेंसिटिव हो गया, उसको आप सील कर दीजिए। नहीं सील नहीं होगा, उसको उठाने पड़ेगा এরকম আছে। তো আমি তো বললাম মেয়েকে যে বলছি উঠাতে হবে। তো মেয়ে বলে ठीक আছে उठिए ना। बोले যে सील करने से बाद में वो टूट भी जा सकते हैं, এরকম বললো। তো আমার এমনিতে তো একটা আক্কেল দাঁত হয়েছিল, এমনি একটা অপারেশন হয়েছিল, সেটা হয়েছিল শিলিগুড়ি সৈকত সাহার ওখানে হয়েছিল। তো করে তারপর তো ঠিক আছে। তখন আমরা বললাম যে আমাদের তো একটা জার্নি প্রোগ্রাম আছে, আমাদের জার্নি আছে। বলে ঠিক আছে, তো ডেট তো ওরা আরও 3-4টা সিটিং করবে, তারপর ওরা ডেট ফেলবে। তো এরকম করে আমরা এরকম করে বললাম। তারপর বললো ঠিক আছে টুমোরো। তো আমি বললাম মর্নিং হলে ভালো হয়। তো ওরা বললো আমি চেষ্টা করবো। তাহলে একটার সময় टाइम कुछ प्रॉब्लम हो रहा है, मेरा कुछ प्रॉब्लम नहीं है, आप जल्दी से उठाइए इसको। কী যে করলো, 2-3টে ছোট্ট ইঞ্জেকশন দিল, পুশ করলো ভিতরে। তারপর কিছুক্ষণ পর দেখি শক্ত দাঁত, কিন্তু আমার কিন্তু দাঁত পাত মুখছিল না, কিন্তু একদম না। তো উঠে গেল, কেমন করে উঠলো জানতেই পারলাম যে আমার দাঁতটা কই। তারপর তো ঠিক করে ভিতরে বসে করে গস করে দিল। তো বললো 48 ঘন্টা আপনাকে ঠান্ডা জিনিস খাবেন, আর কোনো সেরকম জিনিস যেন আমার জিনিস চিবিয়ে খাবেন না, যাদের এই সাইডে আসে। হ্যাঁ, 7 দিন পর আপনি যেখানেই যান। তো আমরা বললাম আমরা ওয়েস্ট বেঙ্গলে। তো বলে ঠিক আছে, যে কোনো ক্লিনিকে গিয়ে আপনি সেলাইটা কেটে নেবেন। তো ও আরও আগের দিন একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল, কালকেও একটা অ্যান্টিবায়োটিক দিল, এক পাতা জ্বরের প্যারাসিটামল দিল। এসে তো যথারীতি সব টাইমে ওষুধ খেয়েছি। মেয়ে বলেছে আইসক্রিম খাবেন, কোল্ড ড্রিঙ্কস খাবেন, গরম জিনিস খাবেন না, 48 ঘন্টার মধ্যে গরম জিনিস খাবেন না। বিশ্বাস করবেন না বন্ধুরা, আমি চা এত ভালোবাসি, এখানে এসে কয়েকদিন ধরে চাই খাচ্ছি না। মানে চায়ের প্রতি কেমন একটা বিতৃষ্ণা এসে গেছে, মানে ইচ্ছা করছে না চা, এত ঠান্ডা তবুও কারণ চাটা খেতে ইচ্ছা করছে না। আর তারপর দাঁত ব্যথা জানতে পেরেছি, দাঁত ব্যথা হলে করে আপনার ঠান্ডা জিনিস খেতে হয়, তাই জন্য চাটা তো গরম চা গরম না হলে খেতে পারবেন, ঠান্ডা চা খেয়ে লাভ কি। তো চা, সেই মেয়ে বলে মা চা খা না, কোথাও গেলে মা চা না বাবা, চায়ের নাম করিস না, ঠান্ডা হলে ঠান্ডা দে, কিন্তু চা খাবো না। এখনও বলছি যেখানে যাবো আমরা, আমি কিন্তু ঠান্ডা খাবো। এখনও 38 ঘন্টা হয়নি, কালকে 1টার সময় 38 ঘন্টা কমপ্লিট হবে। তো তারপর তো সন্ধ্যার সময় দুপুরে খাওয়া দাওয়ার পর ওষুধ দিল। ওষুধ দেওয়ার পর দেখি আস্তে আস্তে ব্যথাটা কমেছে। সন্ধ্যার সময় দেখি ব্যথাটা একদমই নেই, ব্যথা একদম নেই। তারপর বললো যে রাতে শোয়ার আগে একটা হাই ডোজের পেন কিলার। তো ভালোই কাটলো, সময় হয়ে আসলো ব্যাক করার পালা। তো একটু পরেই আসবে, জামাই আসবে, আমরা রেডি হয়ে আছি। কিচ্ছু জামা কাপড় স্যুট, ভালো সালোয়ার স্যুট পরতেই পারছি না। এই সোয়েটার, প্যান্ট, ভিতরে ফুল হাতা গেঞ্জি, কটা জানি ভিতরে 3টে পরেছি সোয়েটার আমি। তারপর তো ওই জড়াবো আমি, আবার সেই রিক্সার যাবো না, ঠান্ডা লাগার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাচ্ছে, মানে বাচ্চাদের মতন পিছিয়ে লাগে।
ধরো আমরা 6 বালিগঞ্জ প্লেস থেকে বেরিয়ে পড়লাম খেয়ে দিয়ে। এই যে ক্রিসমাস সময় আছে, আমরা বেরিয়ে গেছি। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, ভেজ জাপানিজ সব বড় বড় রেস্টুরেন্ট আছে, খুব ভালো। আমি সেরকম কিছু খাইনি, আমি তো মানে আমার খাওয়ার মতন রুচি নেই। দেখুন রাতের বেলা, আমরা এখানে দিনের বেলা খেতে এসেছিলাম, আমি দুবার এসেছিলাম, আজকে রাতে এসেছি। বাইরে খুব ঠান্ডা, বাইরে খুব সুন্দর সিনারি বাইরের। আমি জাস্ট একটু স্ন্যাক্স খেয়েছি আর মকটেল খেয়েছি, ওইসব খাইনি। ওগুলো দেখেই কীরকম গা গোলাচ্ছিল, জানি না অ্যান্টিবায়োটিকগুলো বেশি খাচ্ছি তার জন্য কিনা, বুঝতে পারছি না। আমি রিস্ক নিইনি। আর রাতে এসব খাওয়া যায়? 6 বালিগঞ্জে এসব খাওয়া দাওয়া হচ্ছে দিনের জন্য ঠিক আছে, পারফেক্ট। কারণ রাতে আমরা, রাজের অফিস ছিল তো রাতে ওই জন্য প্রোগ্রামটা করা হয়েছে। প্লেন যাচ্ছে।